আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল যেদিন খালামণি বাড়ি গিয়েছে তার পর দিনের অবস্থা। ঘুম থেকে উঠে দেখি রোদে একদম পুরো খা খা করতেছে, এত পরিমাণ গরম লাগতেছিল, আর মানে একটা ভ্যাপসা গরম। তখনই মন চাচ্ছিল আমি ঢাকায় ফেরত আসি, কারণ তখন মনে হচ্ছিল ঢাকাতে এত গরম না। তো যাই হোক, এরপরে নাস্তা করতে বসলাম। সবাই নাস্তা করে ফেলছে, আমি শুধু বাকি ছিলাম মনে হয়। তারপরে আমি একাই নাস্তা করতে বসছি। আর সকালে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে, কারণ ভাইয়া ডাকছিল যে হলুদের যে স্টেজ করবে সেটা একটু ডিজাইন দেখিয়ে দেওয়ার জন্য। তো ওইটা দেখিয়ে দিলাম। এরপরে যে নাস্তা টাস্তা করে বসেছিলাম, কারণ আমি একাই ছিলাম ওই দিন। মানে তখন পর্যন্ত আমার কোনো কাজিন যায়নি, আর ওরা জানতেও না যে আমি গিয়েছি। ওদেরকে আমি বলিও নাই, কারণ আমার যাওয়ার একদম ডিসিশনটা একদম শেষ মুহূর্তে হয়েছে। তো ওরা ওই দিন দুপুরবেলার দিকে এসেছে। আর এখানে ভাবিকে যে এগুলো পাঠানো হবে সেগুলো ডালা সাজানো হচ্ছিল, আর আমি এখানে সেটটা খুব ভালো লাগতেছিল বলে আমি এখানে একটু ছোটোখাটো ভিডিও করে নিয়েছি। তো এরপরের দিকে দুপুরের দিকে ওরা সবাই চলে আসে। আসার পরেই সবাই রেডি হতে বসে যায়, কারণ ভাবির বাড়িতে হলুদের ডালাগুলো নিয়ে যেতে হবে। তো পরে আমিও রেডি হয়ে নেই। আমি শাড়ি ঠিকই এনেছিলাম, কিন্তু গরমের জন্য পরি নেই। এই জন্য কাজিনার কাছ থেকে একটা হালকা পাতলা ড্রেস নিয়ে পরে নিয়েছি, যেহেতু সবুজ মানে ম্যাচ করে পরে নিয়েছি। আর এখানে স্টেজটা করতেছিল, যেটা সকালবেলা আমি ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম। তো সেটাই করতেছিল, পুরোপুরি শেষ হয়নি। তো পরে এই যে বেরিয়ে পড়লাম। আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এত গরমের মধ্যে, কিন্তু সবাই বলতেছিল বলে রেডি হয়ে বেরোলাম। তো এই যে আমার কাজিনরা, এই যে একজন ঢুঙ্গি, এই সবাই মোটামুটি ঢুঙ্গিই বলতে পারেন, এই যে সুন্দরী। তো এরপরে বাইরের যে দেখতেছিলাম ওয়েদারটা, মানে দেখেই গরম লাগতেছিল আর কি। তো এরপরে এই যে চলে আসলাম এখানে, কতক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে চলে গিয়েছিলাম যেখানে গায়ে হলুদ দেওয়া হবে সেই স্টেজের ওখানে। তো ওখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে চলে গেলাম ভাবির কাছে, ভাবিকে দেখার জন্য। তো এই যে মাশাল্লাহ আমাদের ছোট ভাবি। তো এখানে বসানো হয়েছিল গায়ে হলুদ দেওয়ার জন্য। আর আমি এখানে বসে বসে চিন্তা করতেছিলাম কখন বাসায় যাব, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল গরমে। মানে হিজাবটা খুলবো কখন, সেই চিন্তা আমি করতেছিলাম এখানে বসে বসে। এই গরমের জন্য আমি কোনো অনুষ্ঠানেরই তেমন কোনো সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। আর এখানে যে বড় ভাবি আর মেজো ভাবি ছোটো ভাবিকে মানে নতুন ভাবিকে গায়ে হলুদ দিচ্ছিল। তারপরে যে বাসায় চলে আসলাম। এই জায়গাটা না অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, বাট আমি প্রপার সাজি নাই বলে, শাড়ি পরি নাই বলে এখানে দাঁড়ায় সুন্দর কোনো ছবিও তুলতে পারি নাই। ব্যাড লাক। যাই হোক, এরপরে যে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দেখতেছি যে মামারা অনেকে সবাই এখানে সামনে বসেছিল। বসে থাকার পর চলে গিয়েছিলাম স্টেজটা দেখার জন্য কেমন হয়েছে। তারপরে এই স্টেজের ফুল লুক আমার কাছে খুবই ভালো লাগছে। আর লাইটগুলো দেওয়ার পর না আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ যেহেতু ডিজাইনটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম, কেমন না কেমন হবে, এই জন্য সবাই পছন্দ হবে কিনা। তারপরে এই যে জামাই এসে বসলো, নয়া জামাই। তো এরপর আমি আমার এক কাজিন ওখানে বসে হলুদ দিচ্ছিলাম। আমি এখানে একদম যেতেই চাচ্ছিলাম না, একদম কামলা লাগতেছিল, কারণ আমি বাড়িতে গিয়ে যাওয়ার সাথে সাথে আমি হিজাব খুলে ফেলেছি, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল ওই দিন। মানে মনে হচ্ছিল যে মাথাটা ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা। তারপরে এই যে এখানে হালকা পাতলা একটু হলুদ দিয়ে চলে এসেছি। তো এরপর নেক্সট দিন, যেদিন ভাবিকে সবাই গিয়ে আনতে গিয়েছে, কিন্তু ওই দিন আমি আর যাইনি, কারণ আমার শরীর অনেক খারাপ লাগতেছিল। আর ওই দিনও প্রচণ্ড গরম পড়েছে। তা আমার মনে হয়েছে যে বাসা থেকে একটু মানে রিল্যাক্সে থাকাটা বেটার, একটু সুস্থ থাকাটা বেটার। তো কিন্তু ওই দিন কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু তারপরও একটা ভ্যাপসা গরম ছিল। এই যে আমাদের নতুন ভাবির এন্ট্রি হয়ে গেল। আস্তে আস্তে তাদের একদম পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু যাইনি, সেই জন্য আর কোনো ফুটেজও নাই আমার কাছে। তো এই যে এখানে বসার পর একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম। এখানে ভাবির সাথে মজা করা হয়েছিল, ঝাল শরবত খাওয়ানো হয়েছিল। তো এগুলো করে টোরে তারপর চলে গিয়েছিলাম খাটটা সাজানোর জন্য ফুল দিয়ে। আমি আর আমার এক কাজিন মিলে এটাকে সাজিয়েছিলাম, মানে জাস্ট নর্মালভাবে একটা হার্ট শেপ দিয়ে মাঝখানে M+N মানে মাহবুব প্লাস শান্তা লেখার জন্য। এরপরে গেট ধরার মজাটা করা হয়েছিল। এইটার একটা ফুল ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে। এটার দরকার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব। যদি মজা মিস করতে না চান অবশ্যই এটা চেক করে আসবেন। তো পরে এখানে তাদেরকে বসিয়ে দিয়ে, আর পরদিনই ছিল রিসেপশন। তো আমরা সবাই অন্য জায়গায় গিয়ে কাজিনরা মিলে সারা রাত আড্ডা দিয়েছি। ওখানেরও কোনো ফুটেজ নাই, যেহেতু অনেক দিন পর কাজিনরা একসাথে হয়েছি। তারপর দিন আমরা চলে যাব, এই জন্য সবাই মিলে ওখানে আড্ডা মারতেছিলাম তাদেরকে এখানে বসিয়ে দিয়ে। তো এরপরে রিসেপশনের দিনও আমি তেমন কোনো সাজি নাই, জাস্ট নর্মাল একটা ড্রেস পরেছি, আর কোনো ভিডিও নেই, জাস্ট এই ছবিটাই ছিল, এই জন্য অ্যাটাচ করে দিলাম। তো এই ছিল বিয়ে, গায়ে হলুদ, রিসেপশনের ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।